আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ডের ধারণা দিয়ে দিই। আপনার বাজেট যদি হয় ৬০,০০০ টাকার নিচে, এই ৬০,০০০ টাকার নিচে কি ধরনের পিসি নেওয়া যেতে পারে? শুধুমাত্র একটা সিস্টেম, আর এটা যাতে একটু আপডেট হয়, ফিউচার যাতে আরও একটু আপডেট করা যায়, এগুলো সব কিছুর একটা কম্বিনেশন থাকবে। সো DDR5 সিস্টেম তো অবশ্যই। চলেন আমরা শুরু করে ফেলি। ৫৫ থেকে ৬০,০০০ টাকার আশেপাশে কী ধরনের পিসি আছে? পিসি বিল্ডের সবার আগে চয়েস করতে হয় হচ্ছে প্রসেসরটা। প্রসেসর যদি আপনার ভালো হয়, পারফরমেন্স সব কিছুই বেশ ভালো হবে। আমরা আজকে প্রসেসর চয়েস করেছি হচ্ছে Ryzen 5 8500G একটা প্রসেসর, 6 কোর 12 থ্রেডের একটা DDR5 সিস্টেমের প্রসেসর। যারা DDR5 এ বিল্ড করতে চান তারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে এই প্রসেসরটাকে পছন্দ তালিকায় রাখছেন। কারণ হলো যে M4 সকেটের প্রসেসরগুলোর দাম অনেক বেড়ে গেছে। এখন 5600G একটা প্রসেসর নিতে চাইলেও মোটামুটি 19,000 টাকা পার হয়ে গেছে, 5700G 21,000 টাকা পার হয়ে গেছে। এই সীমানার মধ্যে এসে আমার মনে হয় এখন আপনি 8500G এই প্রসেসরটাকে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। সো এটা হচ্ছে যেহেতু DDR5 সিস্টেমের, আজকের এই প্ল্যানিংয়ের সাথে এটাই থাকছে। এই প্রসেসরের সাথে আমরা একটা বাজেট মাদারবোর্ড পেয়ার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে অ্যাসুসের প্রাইম A620MK একটা মাদারবোর্ড। মোটামুটি দুটি র্যামের স্লট আছে, HDMI এবং VGA পোর্ট আছে, আর M.2 NVMe এর স্লেট আছে, Gen 4 সমর্থন করে। এটাকে নিশ্চিন্তে বাজেটের মধ্যে প্রস্তাবিকা রাখা যায়। এই মাদারবোর্ডটাতে অফিসিয়ালি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং এটা একটা অথেন্টিক মাদারবোর্ড। অ্যাসুস তারা ক্লেম করে যে তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে, অন্যান্য মাদারবোর্ডের চাইতে তুলনামূলক ওয়ারেন্টি সার্ভিসটা বেশ ভালো পাওয়া যায়। এই মাদারবোর্ডটাকে নিশ্চিন্তে পছন্দের রাখা যায়। এরপর হচ্ছে এসএসডি হিসেবে আমি দিয়েছি, এটা হচ্ছে কিংসম্যানের একটা 256GB M.2 NVMe এসএসডি। এখানে Gen 4 দিলে একটু ভালো হতো, বাট Gen 4 দিলে বাজেটটা আরও কিছুটা বেড়ে যাচ্ছে। আবার Gen 4 আসলে 256GB এখন পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। এটা 3300-3000 রিড রাইট স্পিড আছে, অর্থাৎ Gen 3 মোটামুটি সর্বোচ্চ রিড রাইট স্পিড ক্লেম করা যায় এটাতে। তো এটা পছন্দ রেখে রাখা যেতে পারে। যদি আপনার বাজেট আরেকটু ভালো হয় সেক্ষেত্রে Gen 4 500GB নিয়ে নেবেন। কিছুটা বাজেট বাড়বে, তবে পারফরমেন্স কিন্তু সেই সাথে অনেকটা বেড়ে যাবে। এই সিস্টেমের সাথে আমরা একটা র্যাম পেয়ার করেছি। এটা হচ্ছে নিওফোর্জা একটা তাইওয়ানিজ ব্র্যান্ড। এটা হচ্ছে 8GB 5200 মেগাহার্টজের একটা র্যাম। এই র্যামটা দিয়ে মোটামুটি খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এই প্রসেসরগুলো যেহেতু 4800 থেকে 52 মেগাহার্টজের র্যামগুলো বেটার পারফর্ম করে, আপনি 6000 মেগাহার্টজে খুব বেশি একটা অ্যাডভান্টেজ পাবেন না। এই র্যামটাই বেটার। তো আমার মনে হয় যে লাইফ টাইম ওয়ারেন্টির এই র্যামটা আপনি যদি কখনো ক্রয় করেন, এটাকেও আপনার সিকিউর ইনভেস্টমেন্ট বলতে পারেন, কারণ এটা বাজেটের মধ্যে বেশ ভালো হতে পারে। এই মুহূর্তে ফুল এই সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করেছি ফার্স্ট প্লেয়ারের একটা 300 ওয়াটের পিএসইউ। এই পিএসইউটা মোটামুটি 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং জেনুইন 300 ওয়াট। সো এটাকে অনেকেই রিকমেন্ড করছেন, আমিও রিকমেন্ড করি যে অল্প বাজেটের মধ্যে একটু যদি ভালো পাওয়ার সাপ্লাই নিতে চান তাহলে এটাকে বেশ ট্রাস্ট করা যায়। আর যদি কখনো আপনি গ্রাফিক্স কার্ড লাগান আরও ভালো মানের, সেক্ষেত্রে অবশ্যই সেটার সাথে ম্যাচ করে পাওয়ার সাপ্লাই কিনবেন। সো এটা বাজেটের মধ্যে মোটামুটি একটা রাইট চয়েস হতে পারে আপনার। এরপর হচ্ছে কেসিং। এই কেসিংটা দিয়েছি, এটা হচ্ছে অ্যাপটেকের CS270 একটা মডেলের কেসিং। এটা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। মোটামুটি 3টি ফ্যান আছে, বটমে পিএসইউ পজিশন, কেবল ম্যানেজমেন্টের জন্য যে জায়গা দরকার তার যথেষ্ট আছে। আর এটা ফুললি টেম্পার্ড গ্লাস। এই বাজেটের মধ্যে মোটামুটি প্রস্তাবিকা রাখা যায়। আর অ্যাপটেক বরাবর তাদের কেসিংগুলোকে তুলনামূলক ভালোভাবে নিয়ে এসে বাজারজাত করে, অ্যাপটেকের উপর আস্থা রাখা যেতে পারে। এগুলোই ছিল মোটামুটি সবগুলো কম্পোনেন্ট। এখানে শুধুমাত্র পিসিটির প্ল্যানিং করা হয়েছে। এর সাথে আপনার প্রয়োজন হচ্ছে একটা মনিটর আর হচ্ছে কিবোর্ড মাউস। আপনি আপনার বাজেটের মধ্যে থেকেই সেটা নিতে পারেন। এখন এখানে আপনি কিছুটা কস্ট কাট আরও করতে পারেন, আবার খরচ বাড়াতেও পারেন। প্রথমত এখানে যদি আপনি পাওয়ার সাপ্লাইটা আরও 200 ওয়াট লাগান তাতেও এই পিসিটা চলে যাবে, তাতে করে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। এরপরে মাদারবোর্ড আরও কিছুটা কম দামে পাওয়া যায়, MSI অন্যান্য কিছু ব্র্যান্ড আছে যেগুলো 1000 টাকার মতো কম দামে পাওয়া যায়। সেটা যদি নেন তাহলে আরও কিছুটা কস্ট কাট করার সুযোগ আছে। এখানে আরেকটা রিকমেন্ডেশন থাকবে, এসএসডিটা নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে Gen 4 500GB মিনিমাম, কারণ এখন আসলে আমাদের যে পরিমাণে স্টোরেজ প্রয়োজন হয় তাতে 500GBটা কিন্তু খুবই প্রয়োজনীয়। সো এটা একটা ভাবার বিষয় থাকছে। আর তেমন কোথাও কোনো প্রয়োজন নেই পরিবর্তন করার। আপনি যদি এই পিসিটা মার্কেট থেকে নিতে চান, আমার মনে হয় আপনাকে 58 থেকে 59,000 টাকা খরচ করতে হতে পারে। কম্পিউটার ভিশন থেকে ফ্ল্যাট এই পিসিটা আপনি একেবারে 55,000 টাকা পেয়ে যাবেন। আমার মনে হয় 55,000 টাকার আশেপাশে এটা একটা বেস্ট ডিল হতে পারে আপনার জন্য। এই পিসিটা দিয়ে মোটামুটি ডিজিটাল মার্কেটিং, অনলাইন যাবতীয় কাজকর্মগুলো খুবই স্মুথলি করা যাবে।
আপনি যদি এআই চালাতে চান পড়াশোনার পারপাসে বা পড়াশোনার বিভিন্ন কাজে চালাতে চান, তাহলে এই পিসিটাই আপনার জন্য যথেষ্ট। তো আমার মনে হয় যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটা একটা গুড চয়েস হতে পারে, এবং বাজেটের মধ্যে যারা মধ্যবিত্ত আমরা আছি তাদের জন্য আসলে এই টাকাটাও অনেক। সো আপনার কষ্টের টাকায় সেরা পিসি এটা নিতে পারেন কম্পিউটার বিজনেস সরাসরি এসে আউটলেট থেকে, অথবা অর্ডার করতে পারেন অনলাইনে। আমরা হুবহু কম্পোনেন্টগুলো সাজিয়ে পাঠিয়ে দেবো আপনার কাছে। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।